যে বাংলাদেশ 54 বছরে যে লেভেলে যাওয়ার কথা ছিল, যে একটা গুণগত মান তৈরি হওয়ার কথা ছিল একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের, আমরা সেটা করতে পারিনি। এই বিষয়ে আপনার ভাবনা কি? ধন্যবাদ গ্লোবাল বাংলা টাইমসকে আজকের প্রোগ্রামে আমাকে সাথে যুক্ত করার জন্য। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ পর্যন্ত আমাদের সবাইকে অত্যন্ত সুস্থ এবং ভালো রেখেছেন। আসলে বাংলাদেশ কেমন দেখতে চাই বা বাংলাদেশকে কিভাবে চাই আমরা, এটা বিষয়টা যদি বলি, যে আমি আজ মুসলমান হিসেবে আমি চাই যে বাংলাদেশটা একটা খুবই সুন্দর, দুর্নীতি, গুম, খুন, হত্যা এবং ইসলাম তথা মানবতা বিরোধী যতগুলো কাজ আছে এগুলো থেকে একটা মুক্ত এবং পরিচ্ছন্ন একটা দেশ গঠিত হোক। একটা মানুষ যেরকম বাচ্চা থেকে শুরু করে সকল শ্রেণীর লোক যেন বাহিরে চলাফেরা করতে, শিক্ষাঙ্গনে যেতে, সব জায়গায় যেতে একদম খুবই কমফোর্ট ফিল করে এবং নিরাপত্তা ফিল করে, এ ধরনের একটা বাংলাদেশ আমরা চাই। কিন্তু দুঃখজনক আজকে দেশ স্বাধীন হওয়ার 54 বছর হয়ে গেছে, কিন্তু এরকম বাংলাদেশ কোনো সরকার আমাদের উপহার দিতে পারে নাই। আমরা যুগে যুগে নেতার পরিবর্তন দেখেছি, সরকারের পরিবর্তন দেখেছি, কিন্তু নীতির পরিবর্তনটা আমরা দেখিনি। সেজন্য আগামী বাংলাদেশের জন্য আমি চাই যে নীতির পরিবর্তন নিয়ে একটা সরকার সংগঠিত হোক, যেটার মাধ্যমে বা যেটার কাছে পুরো দেশ, জাতি এবং উম্মত অত্যন্ত সেফ এবং নিরাপদ ফিল করবে। এটার মধ্যে মুসলমান এবং সংখ্যালঘু যারা আছে প্রত্যেকে এখানে তাদের নিজস্ব ধর্ম এবং নিজস্ব শিক্ষাকে সামনে রেখে তারা চলতে পারে, এরকম একটা বাংলাদেশ আমি চাই। জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি যে বলেছেন, একটা এক্সাম্পল দিয়েছেন, যেমন একটা বাচ্চা স্কুলে যাবে নিরাপত্তার সাথে যাতে যেতে পারে, জি, বা একটা মানুষ ঘর থেকে বের হয়েছে। আমরা এখন এটা আমাদের একটা বড় একটা টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে, দুশ্চিন্তার বিষয়, যে আমি ঘর থেকে বের হলাম বাট ফিরতে পারবো কিনা। তাহলে আপনার যে এক্সপেকটেশনটা, আশাটা বা আকাঙ্ক্ষাটা, যে আপনার সন্তান স্কুলে যাবে বা ঘর থেকে একজন মানুষ বের হয়ে আবার ফিরে আসবে, এই নিরাপত্তাটা দিবে কে, বা কার কাছে আপনার এই দাবিটা, বা তার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? আসলে এই নিরাপত্তাটা একটা মানুষের মানবতা এবং মানুষের চিন্তা চেতনা দিবে। একটা দেশ পরিপূর্ণ সংগঠিত হলো সুন্দরভাবে, কিন্তু মানুষের চিন্তা ভাবনা বা মানুষের মানসিকতা যদি ডেভেলপ না হয় তাহলে ওই সমাজটা নিরাপদ হতে পারবে না। সেজন্য আমার যেটা মনে হয় যে বাংলাদেশ নিরাপদ, একটা বাচ্চা বাহিরে, একটা মেয়ে মানুষ রাস্তায়, বা একজন ব্যক্তি ব্যবসায়িক তার ব্যবসায়ী স্থানে নিরাপদ তখনই হবে যখন মানুষের চিন্তা ভাবনাকে আমরা পরিবর্তন করতে পারবো। আর মানুষ যদি চিন্তা ভাবনা পরিবর্তন না করতে পারে তাহলে আমরা নিয়ম কানুন আইন যতগুলো আমরা সামনে নিয়ে আসি এটার কোনো না কোনো ফাঁক বের করবে মানুষ, অথবা এই মানুষের যদি মানসিকতা চেঞ্জ না হয় তাহলে মানুষ অপকর্ম অথবা মনে করেন দুর্নীতি থেকে কখনো বাঁচতে পারবে না। তো আসলে এটার জন্য আমি মনে করি যে একটা দেশে যে দুর্নীতিগুলা বা এই ধরনের কাজ যারা করে এরা ম্যাক্সিমামে হয় হয়তো আপনার কর্মজীবী, তারা পাচ্ছে না, অথবা কর্মসংস্থানের সাথে যোগ হতে পারছে না, চাকরি পাচ্ছে না, বেকার। এই জন্য আমাদের বাংলাদেশে যে পরিমাণ জনসংখ্যা, এদের পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান করতে হবে, তাদেরকে মানসিকভাবে তাদের মেন্টালিটি প্রস্তুত করতে হবে যে একটা সমাজ কিভাবে চলতে চায়। এটা যদি আশা করি যে আমাদের দেশে যদি আমরা অভাব এবং বেকারত্ব দূর করতে পারি তাহলে মানুষের অনেক দুর্নীতি কমে যাবে। আর এটা আফসোস বা আমাদের অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা আসলে আসে না শুধুমাত্র আমাদের প্রশাসনিক এবং রাষ্ট্রীয় দুর্নীতির কারণে। এটা যদি একটা সময় দুর্নীতি মুক্ত হয় তাহলে বাংলাদেশ থেকে যেরকম সারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ আমরা জানি, সৌদি আরব শুরু করে মিডল ইস্ট এবং ইউরোপ ফার্স্ট কান্ট্রিতে সারা ওয়ার্ল্ডে আমাদের প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ কর্মসংস্থান আমাদের প্রবাসী ভাইরা কাজ করে যাচ্ছে। এই জায়গাটাও যদি আমাদের খুব ক্লিয়ার হয় তাহলে অনেক লোকের আলহামদুলিল্লাহ কর্মসংস্থান বেড়ে যাবে। বাংলাদেশ একটা সোনার দেশ, অত্যন্ত সুন্দর জায়গা, কোনো সেক্টর নাই যেখানে কাজ করার জায়গা নেই। ট্যুরিজম থেকে শুরু করে বিজনেস এবং এ টু জেড সকল জায়গাতে পর্যাপ্ত পরিমাণ কাজের জায়গা আছে। শুধু সুন্দর সরকার ব্যবস্থাপনা আমাদের থাকতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি ব্যবস্থাপনা সুন্দর থাকে তাহলে মানুষের দৃষ্টিভঙ্গি এবং চিন্তা চেতনাকে পরিবর্তন করা সম্ভব। তার মাধ্যমেই একমাত্র দুর্নীতিকে দমন করা সম্ভব আমি মনে করি। জি, দুর্নীতির ব্যাপারে আপনি বারবার বলেছেন যে দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র গঠন করা। জি। তাহলে আপনি যে দুর্নীতিটার যদি আপনি মূলোৎপাটন করতে চান, বা আপনার যে এক্সপেকটেশনটা, চাওয়াটা, এটা কোথা থেকে আসলে শুরু হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে দুর্নীতিটা আমি মনে করি যে রাষ্ট্রীয় সরকার গঠন থেকে আমাদের হওয়া উচিত। যদি একটা সরকার যদি দুর্নীতিমুক্ত গঠন হয় তাহলে আশা করা যায় যে দুর্নীতিকে পরিপূর্ণ সমাজ থেকে এটা মুক্ত করা সম্ভব। আসলে আমরা খুব সহজ ভাষায় বলি যে একজন ব্যক্তিকে নামাজের দাওয়াত দিলাম কিন্তু সে নামাজে যায় না, আমার আপনার কিছু করার নাই। কিন্তু পার্লামেন্ট থেকে যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, আজানের সময়, নামাজের সময় রাস্তাঘাট বাজার হাট সব বন্ধ থাকবে,
একটা শুধু কানুন এবং আইন পাশ করছে পার্লামেন্ট থেকে। দেখবেন মানুষ নামাজের টাইম হলে প্রয়োজন পরে উযু ছাড়া মসজিদে ঢুকবে, তারপরে নামাজে যাবে। এর মানে কি দাঁড়াচ্ছে, যে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যদি খুব সুন্দর হয়, তাহলে পুরো দুনিয়াটা বা বাংলাদেশটাকে সুন্দর করা সম্ভব। সেজন্য আমি মনে করি যে সরকার সংগঠনের সময় এই আমাদের দুর্নীতিমুক্ত সরকার সংগঠন করতে হবে। জাতির জন্য আমাদের একটা ভালো রাষ্ট্রনায়ক এবং একটা ভালো সরকার দিতে হবে। তাহলে আশা করি জাতির জন্য কল্যাণ এবং দেশের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি মাওলানা মুফতি আব্দুর রহমান ভাইকে, যে উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র বিনির্মাণ করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। কেননা বিগত 54 বছরে আমরা এই দুর্নীতির কারণে যতবারই সামনে আগাইতে চেয়েছি ততবারে আমরা পিছিয়ে পড়েছি। তাহলে এই পিছিয়ে পড়া থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র বিনির্মাণের কোনো বিকল্প নেই। আর এই দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদেরকে সর্বপ্রথমে উদ্যোগ নিতে হবে রাষ্ট্রপ্রধান থেকে। রাষ্ট্রের যারা দায়িত্বে থাকবে, রাষ্ট্রের যারা হলো এমপি হবে, যারা মন্ত্রী হবে, তারা যখন দুর্নীতিমুক্ত হবে তখন অটোমেটিক দেখা যাবে তাদের নিচের স্তরগুলিতেও দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কিন্তু উপরের স্তরে যখন দুর্নীতি থাকে তখন নিচের স্তরে আর দুর্নীতিটাকে কন্ট্রোল করতে পারে না। সুতরাং আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা কি মনে করেন, দুর্নীতি বন্ধ করার জন্য আমরা কি দুর্নীতি মুক্ত এমপি নির্বাচিত করব, নাকি আবারও দুর্নীতিগ্রস্ত এমপি নির্বাচিত করব? সিদ্ধান্ত আপনাদের। ধন্যবাদ সবাইকে।